রাজ্য সরকার মেয়েদের বিবাহের জন্য দিচ্ছে 50,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। রাজ্য সরকার মেয়েদের বিবাহের জন্য রূপশ্রী প্রকল্পে দিচ্ছে 25,000 এবং 18 বছর বয়স হলেই কন্যাশ্রী প্রকল্পে পাওয়া যায় 25,000 টাকা। অর্থাৎ টোটাল মিলিয়ে 50,000 টাকার সরকার দিচ্ছে রাজ্যের মেয়েদের জন্য। তো রূপশ্রী প্রকল্প কারা পাবে? কন্যাশ্রী প্রকল্প তোমরা জেনেছো, কন্যাশ্রী প্রকল্প 18 বছর বয়স হলেই পড়াশোনার সাথে যুক্ত থাকলে তোমরা কন্যাশ্রী প্রকল্প পাবে। কিন্তু রূপশ্রী প্রকল্পে তোমরা যদি 18 বছর বয়সের পর যদি বিবাহ করতে ইচ্ছুক, তোমরা রূপশ্রী প্রকল্পে আবেদন করতে পারবে, তোমরা যারা রাজ্যের মহিলা অর্থাৎ মেয়ে রয়েছে। তো রাজ্যের মেয়েরা পাবে রূপশ্রী প্রকল্প। এই রূপশ্রী প্রকল্প আবেদন করতে গেলে একটা ফর্ম ফিল আপ করতে হয়। সম্পূর্ণ জানাবো কিভাবে ফর্মটা ফিল আপ করবে, বিস্তারিত জানাবো ফর্মটা ফিল আপ করবে কিভাবে। আর তোমাদেরকে সাবধান করে দিই, ফর্ম একটু ভুল হলেই ফর্ম কিন্তু বাতিল হয়ে যেতে পারে এবং তোমরা টাকা নাও পেতে পারো। তাই সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি খুব ডিটেলসলি কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে খুব ডিটেলসলি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে দেখো, তোমরা এই ফর্মটা কোথায় পাবে একটু পরে জানাচ্ছি। রূপশ্রী প্রকল্প, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর। প্রথমে দেখো ডান ধারে অপশান রয়েছে ফর অফিস ইউজ অনলি। এখানে তোমরা কিচ্ছু লিখবে না, এটা অফিস থেকে লিখবে। এরপর দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নিচে টু বি ফিল্ড আপ ইন ব্লক লেটার ইন ইংলিশ অনলি, শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে এই ফর্মটি। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নেম মাস্ট বি স্পেলড এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের সঠিক বানান দেখে তোমরা কিন্তু এখানে নামটা লিখবে। আবার বলেছি শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে। তোমাদের অনেক প্রশ্ন থাকে নীল কালি নাকি কালো কালিতে করব, তো তোমাদেরকে প্রেফার করব অবশ্যই ব্ল্যাক ইউজ করতে। ব্ল্যাক অথবা ব্লু যে কোনো একটা ইউজ করতেই পারো। খুব ভালোভাবে দেখবে। দেখো আমরা নামটা কিভাবে লিখেছি, নাম তারপর টাইটেল লেখার মাঝে একটা স্পেস কিন্তু দেবে। ওকে, এরপর চলে আসছি ডেট অফ বার্থ। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যে ফর্মটা তোমাদের হাতে রয়েছে সেখানে ডেট অফ বার্থ কীভাবে লিখতে হবে খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথমে ডেট, তারপরে এম অর্থাৎ মান্থ অ্যান্ড ইয়ার। এখানেও কিন্তু কোনো একটা কিন্তু স্পেস দেওয়া যাবে না। ওকে, দেখো 19/9/2005 এরকমভাবে তোমাদেরকে লিখতে হবে। তাই ডেটটা প্রথমে দেবে, তারপর মাস, কতর মাস, যদি 9-এর মাস হয় তাহলে তার আগে একটা শূন্য দিতে হবে। ওকে, যদি 12-এর মাস হয় 12, 1-এর মাস হলে 01 এভাবে। ওকে, এবং সালটা 2005 এরকমভাবে তোমাদের যে সালটা হবে তোমাদের সালটা তোমরা দিয়ে দেবে। এরপর দেখো প্রপোজড ডেট অফ ম্যারিজ, অর্থাৎ প্রস্তাবিত বিবাহের তারিখ। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তারিখটাও কিন্তু তোমাদেরকে ডেট, মান্থ অ্যান্ড ইয়ার এভাবে কিন্তু দিতে হবে। ওকে, এরপর একেবারে এই ফর্মের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে আবেদন করবে। এখানে কার আবেদনপত্র ফর্ম, আবেদনপত্র রূপশ্রী মেয়ের নামে, তাহলে এখানে কিন্তু মেয়ের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু কালার ফটো এখানে অ্যাটাচ করতে হবে। ওকে, এরপর চলে আসছে অ্যাড্রেস। দেখো অ্যাড্রেস অফ দ্য ভেন্যু অফ প্রপোজড ওয়েডিং সেরেমনি, প্রস্তাবিত বিবাহের অনুষ্ঠানের ঠিকানা। তো বিবাহটা কোথায় অনুষ্ঠান হবে, মেয়ের বাড়ির বিবাহের ঠিকানা। ওকে, তাহলে মেয়ের বাড়ির বিবাহের ঠিকানাটা এখানে তোমরা ঠিকঠাক দিয়ে দেবে। আমরা দেখো ভিলেজ প্লাস পোস্ট লিখেছি, ডিস্ট্রিক্ট লিখেছি, পিনকোড লিখেছি। ওকে, তারপরে একটু নিচের দিকে দেখো বাড়ির নাম্বার, হাউস নম্বর। এখানে তোমরা হাউস নম্বর দিতেও পারো, নাও দিতে পারো। তো হাউস নম্বর অপশনাল রয়েছে। তো হাউস নম্বর যারা দিতে ইচ্ছুক তোমরা কোথায় পাবে, তোমাদের ভোটার কার্ডের লিস্ট চেক করো। ভোটার কার্ডের লিস্টে তোমাদের কিন্তু হাউস নম্বরটা দেওয়া রয়েছে। ওকে, বাড়ি নম্বর। এরপর দেখো জিপি ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত, তোমাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের ঠিকানা এখানে দিয়ে দেবে, সেটা তোমরা ভালোভাবেই জানো। এরপর দেখো রাস্তার নাম, এখানে ভিলেজ, তোমাদের রাস্তার নাম যদি জানা না থাকে ভিলেজ দিয়ে তোমরা করে দিতে পারো। তো আমরা দেখো ভিলেজ করেছি। আচ্ছা ব্লক, এখানে দেখো ব্লক এসডি মিউনিসিপ্যালিটি, এসডি মিউনিসিপ্যাল কর্পোরেশন। যদি ব্লক এলাকায় বাস করো ব্লকের নাম দেবে, মহকুমা মিউনিসিপ্যালিটি এলাকায় হলে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এলাকায় হলে কর্পোরেশনের নাম কিন্তু দিয়ে দেবে, তোমাদের ব্লকের নাম সেটা লিখে দেবে। এবার দেখো পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন কী হবে, তোমাদের যে থানা রয়েছে কাছাকাছি থানা, সেই থানার নামটা এখানে দেবে। ডিস্ট্রিক্ট, এখানে তোমাদের কোন জেলাতে অবস্থান করছো ডিস্ট্রিক্টটা দেবে। পোস্ট অফিসটা দেখো, তোমাদের যে পোস্ট অফিস তোমরা সবাই জানো পোস্ট অফিস কী হয়, তো সেটা তোমরা দিয়ে দেবে, পিনকোডটা এখান থেকে দিয়ে দেবে। এরপর মাদার্স নেম, এখানে কার মায়ের নাম চাইছে, অবশ্যই আবেদনকারী মায়ের নাম, অর্থাৎ পাত্রী বা মেয়ের আবেদনকারী মায়ের নাম। ওকে, তো তোমরা এখানে দিয়ে দেবে। ফাদার্স নেম অর্থাৎ পিতার নাম, তো তোমরা এখানে দিয়ে দেবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ কীভাবে দেওয়া হয়েছে। এরপর দেখো কারেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, খুব ভালোভাবে লক্ষ্য করো। কারেন্ট অ্যাড্রেসে বাড়ির নম্বর আমরা দিইনি, আবার বলেছি বাড়ির নম্বর তোমরা দিতে পারো। পার্মানেন্ট অ্যাড্রেসেও বাড়ির নম্বর দেওয়া হয়নি। আগে কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা, তোমরা বর্তমানে কোন
কোথায় রয়েছে সেই ঠিকানাটা দিতে হচ্ছে। তো দেখো স্ট্রিট, রাস্তার নাম আগের মতো, পুলিশ স্টেশন, পোস্ট অফিস আগের মতো সেম হবে। যদি বাড়ির ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস যদি আর প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে সেম এটাও কিন্তু করে দেবে। তো চলে আসবো, এটা হলো ফর্মের 1 নম্বর পেজ। ওকে, ফর্মটা কি কোথায় পাবে, ফর্মটা কোথায় পাবে একটু পরে বলছি। দেখো তো হয়ে গেল। এরপর 2 নম্বর পেজে কি রয়েছে দেখো, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড, এখানে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড লিখে দিবে, তোমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এটা ব্লক, আমি আগেই বলেছি এটা কিন্তু লিখে দিতে হবে। ঠিক একইভাবে ডিস্ট্রিক্ট, স্টেট, এবং স্টেট মানে হচ্ছে রাজ্য, ওকে, কোন রাজ্যে বসবাস করি, জেলা এবং পিনকোড, এগুলো সব কিন্তু পাত্রের বিবরণ দেওয়া হচ্ছে। ওকে, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড, তোমার হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, ব্লক, একই সেম, একেবারে এটা আর এটা একেবারে সেম। এবার চলে আসছি পিনকোড, হয়ে গেল। কন্ট্যাক্ট মোবাইল নম্বর, খুবই গুরুত্বপূর্ণ এই মোবাইল নম্বরটা তোমাদেরকে দিতে হবে, এবং এই মোবাইল নম্বরটা ধরেই কিন্তু তোমরা টাকাটা পাবে। তোমাদেরকে SMS দেওয়া হবে, তাই এই মোবাইল নম্বরটা কিন্তু তোমরা ঠিকভাবে দেবে। একদম দেখো 10টি ঘরে রয়েছে, 10টি ঘরে তোমরা মোবাইল নাম্বারটা এন্টার করে দেবে পরিষ্কার হাতের লেখায়। দেখো প্লিজ নোট দ্যাট ইউ উইল রিসিভ SMS অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশন ইন দিস নাম্বার। তোমরা এই আবেদন সম্পর্কে তথ্য কিন্তু পাবে। আবেদন সম্পর্কে তোমাদের রূপসী একটা আইডি দেবে, সেই আইডিটা তোমাদের কিন্তু খাতায় লিখে রাখতে হবে, সেই মোবাইলে SMS যাবে। খুব ইম্পর্টেন্ট, মোবাইল নাম্বারটা ভালোভাবে দেবে। এরপর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ব্যাংকের বিবরণ। এখানে অনেকেই ভুল করে থাকে, অনেকে বুঝতে পারো না ব্যাংকের অ্যাকাউন্ট কোনটা কি লিখতে হয়, খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলে দিয়েছি, ওর অ্যাকাউন্ট উইল বি অ্যাবল টু রিসিভ 25,000 অ্যাট এ টাইম, অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টটিতে 25,000 টাকা ঢোকার একসঙ্গে যেন অনুমতি থাকে। প্রথমে দেখো অ্যাকাউন্ট নাম্বার, তোমাদের পাসবইটা নিয়ে বসো, পাসবইটা নিয়ে প্রথমেই যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে ভালোভাবে এন্টার করো, ফিল আপ করো, কারণ অনেকগুলো বাড়তি ঘর দেওয়া থাকতে পারে, যটা নাম্বার রয়েছে তোমরা দিতে পারো। এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো IFSC কোড, IFS কোড, IFSC। তো এই কোডটা কিন্তু তোমাদের দিতে হবে, কারণ ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে IFSC কোড দিতেই হবে, পরিষ্কারভাবে লিখে দেবে। দেখো PUNB, এটা কিন্তু ও নয়, 0, সেরকমভাবে তোমরা লিখবে। ওকে, তোমাদের যে ব্যাংকের পাসবই আছে সেখানেও কিন্তু দেখবে এখানে একটা সংখ্যা থাকে, তো সেটা লিখবে, অথবা পাসবই আলাদা 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 ব্যাংকের আলাদা IFS কোড থাকে, সেটা তোমরা ঠিক করে দিয়ে দেবে। MICR কোড, এটা কিন্তু দিতে হচ্ছে, রূপসীতে দিতে হচ্ছে। MICR কোড কোথায় পাবে যদি না থাকে, অবশ্যই তোমরা সেই ব্যাংকে যাও, ব্যাংকে যেয়ে KYC আপডেট করো, KYC আপডেট করলেই তোমাদের MICR কোড কিন্তু দিয়ে দেবে। তো এটাও তোমাদের দিতে হচ্ছে, তাই দিয়ে দেবে। এরপর দেখো ব্যাংকের নামটা তোমরা দিয়ে দেবে, ব্যাংকের কি নাম। তো আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক করেছি, তোমরা তোমাদের যে ব্যাংক সেটা দিয়ে দেবে। ব্যাংকের শাখা, ব্যাংকটা কোথায় অবস্থিত সেটা ঠিক করে এন্টার করবে, এবং ব্রাঞ্চ অ্যাড্রেস, শাখার ঠিকানা, এটাও কিন্তু তোমরা সঠিকভাবে ফিল আপ করবে। এরপর দেখো পিনকোড তোমরা একটু দিয়ে দেবে। এরপর চলে আসছি আদার পার্সোনাল ইনফরমেশন কালেক্ট ফর দ্য পারপোজ অফ রেকর্ড অনলি, শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য। তো এখানে দেখো এডুকেশন লেভেল, এটা কিন্তু পাত্রীর এডুকেশন লেভেল। ওকে, পাত্রী অর্থাৎ মেয়ের এডুকেশন লেভেল কি করবে, প্রাইমারি মাধ্যমিক বিদ্যালয়ে যায়নি, উচ্চ মাধ্যমিক নাকি ডিপ্লোমা নাকি অন্যান্য, গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট। তো অবশ্যই যেটা হবে সেটা করবে। তো আমাদের হায়ার সেকেন্ডারি দিয়ে দিচ্ছি। কাস্ট দেখো, তো কোন কাস্ট, OBC, SC ST OBC নাকি শিডিউল কাস্ট, তো যেটা হবে সেটা করবে। তো আমাদের ওবিসি দিয়ে দিলাম। তো এরা দেখো রিলিজিয়ন মানে কি, ধর্ম, কোন ধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন বা আদার্স, যা হবে তো এখানে কিন্তু একটা করে দেবে, যেটা তোমাদের ধর্ম তোমরা জানো। এরপর চলে আসছি গ্রুমস ডিটেলস, অর্থাৎ পাত্রের বিবরণ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো পাত্রের বিবরণ কিন্তু দিতে হবে এখানে, পাত্রের পুরো নাম দিতে হচ্ছে এখানে, ডেট অফ বার্থ আগের মতোই তোমাদেরকে বললাম যেটা হবে, স্পেস দেওয়ার কোনো জায়গা নেই, ডেট, মান্থ অ্যান্ড ইয়ার। এরপর মাদার্স নেম, এখন মায়ের নাম ঠিকভাবে লিখে দেবে, আর যে ফাদার্স নেম অর্থাৎ পিতার নামও ঠিকভাবে লিখে দেবে। খুবই ইম্পর্টেন্ট যে এবার যেটা বলছিলাম যে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ গ্রুম, পাত্রের রঙিন পাসপোর্ট সাইজের ছবি এই ডান ধারতে অ্যাটাচ করতে হবে। ওকে, রঙিন পাসপোর্ট সাইজ পাত্রের দিতে হবে। এবার পাত্রের ঠিকানাগুলো তোমাদেরকে এরপর দিতে হবে একে একে। দেখো হাউস নম্বর দিতেও পারো, রাস্তার নাম, থানা, পোস্ট অফিস, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন বা ব্লক অফিস, এগুলো কিন্তু তোমরা সেমভাবে অ্যাটাচ করে দেবে, সেমভাবে লিখবে আগে যেমনভাবে দেখালাম। ঠিক একইভাবে তোমরা এখানে স্টেট, রাজ্য, জেলা এবং পিনকোড ঠিকভাবে দিয়ে দেবে। এগুলো সবই বললাম, এতক্ষণ পর্যন্ত পাত্রের বললাম, এগুলো যে দেখাচ্ছি অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব পাত্রের ডিটেলস, অর্থাৎ পাত্র কোথায় বাস করে, পাত্রের বাবা মায়ের নাম, পাত্রের ছবি, এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। ওকে, এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিক্লারেশন। দেখো ডিক্লারেশন অ্যান্ড ডকুমেন্ট সাবমিটেড, ঘোষণা ও দাখিল করা কাগজপত্র। আই ডিক্লেয়ার দ্যাট, আমি ঘোষণা করছি, কি হবে, উত্তর হবে আই এম আনম্যারিড, এবং আমি অবিবাহিত, আমি প্রস্তাব দুটি বিবাহ, প্রথম বিবাহ। ওকে, এই যে বিবাহটা প্রথম বিবাহের জন্যই টাকাটা দেয়। আর এখানে দেখো বাৎসরিক পারিবারিক আয় 1,50,000 টাকার বেশি হওয়া চলবে না, জাস্ট এখানে ক্লিক চিহ্ন দিবে।
টিক চিহ্নটা একটু ভালো করে দেবে, দেখো দেখে নাও। বাংলাতে দেখো, আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, নাকি আমার পিতামাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। অবশ্যই এটাই হবে যে আমার পিতামাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তাই এটাতে টিক চিহ্ন দিবে। আর ইংলিশে যদি দিতে চাও, মাই প্যারেন্টস আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জাস্ট এটাতে ক্লিক করবে। এটা একটু ভুল দেওয়া হয়েছে, এটা তোমরা ঠিক করে দেবে। ঠিক করবে, এই জায়গাটা ভুল করবে না। আবার বলছি, বড় করে দেখাচ্ছি, দেখো, মাই প্যারেন্টস আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমার পিতামাতা পার্মানেন্টভাবে কিন্তু অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গে বসবাস করছে, এটাই তোমরা দিতে পারো, বা তোমাদের যেটা হবে সেটা দেবে। এবার দেখো, আই এম অ্যাবাভ 18 ইয়ার্স ওল্ড, আমি 18 বছরের ঊর্ধ্বে, সেই জন্য তোমাদেরকে একটা নথি জমা দিতে হবে যে তুমি 18 বছরের ঊর্ধ্বে। কী নথি দিবে? বার্থ সার্টিফিকেট দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, আধার কার্ড, প্যান কার্ড, এটা পাত্রীর ডিটেলস কিন্তু, ও মেয়ে। তো এখানে তো মাধ্যমিক অ্যাডমিট কার্ডটাই সব থেকে ভালো, মাধ্যমিক অ্যাডমিট কার্ডটাই হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসেবে দিতে পারো। তো যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দাও, এখানে রোল নাম্বারটা কিন্তু তোমরা লিখে দেবে মাধ্যমিকের। এবার চলে আসছি, আই হ্যাভ অ্যান অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর হুইচ আই এম সোল অ্যাকাউন্ট হোল্ডার, আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, এটা তোমরা কিন্তু দিয়ে দেবে। পেজ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট শোজ অ্যাকাউন্ট হোল্ডার্স নেম, অ্যাকাউন্ট নেম অ্যান্ড ব্যাঙ্ক ডিটেলস। তো এখানে ভালোভাবে এটা ফর্মটা ফিল আপ করবে। এবার দেখো, প্রুফ অফ প্রপোজড ম্যারেজ, প্রস্তাবিত বিবাহের প্রমাণ। এখানে একটু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এখানে দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, বিবাহের নিমন্ত্রণের কার্ড, বিবাহ নথিভুক্তনের নোটিশ এবং সেলফ ডিক্লারেশন স্বঘোষণা। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা অনেকেই বলে থাকো যে রূপশ্রী আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, এমনটা কখনোই সত্য নয়। তোমরা বিবাহের রেজিস্ট্রেশন যদি কেউ নাও করতে পারো, রেজিস্ট্রেশন না করেও বিবাহের নিমন্ত্রণের কার্ড অর্থাৎ ইনভিটেশন কার্ড, এই নিমন্ত্রণের কার্ডের মাধ্যমে কিন্তু রূপশ্রী প্রকল্পে আবেদন করা যায়। ওকে, ম্যারেজ ইনভিটেশন কার্ড, বিবাহের নিমন্ত্রণের কার্ড দিয়েও রূপশ্রী প্রকল্পে আবেদন করা যায়, রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক নয়। এরপর দেখো, আই এম সাবমিটেড অফ আধার কার্ড, এবার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে, যে 12 ডিজিট আধার কার্ড নাম্বার রয়েছে। তারপরে দেখো এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। এরপর তারপরে দেখো সিগনেচার, নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, তোমাদের নামটা লিখে দেবে এবং ঠিক এই জায়গাটায় তোমাদের সিগনেচারটা করে দেবে। ঠিক একইভাবে বাংলাতেও তোমরা করে দেবে, আধার প্রমাণের জন্য সম্মতিপত্র, আধার কার্ডটার নাম্বারটা বাংলায় লিখে দেবে এবং ঠিক একইভাবে আবেদনকারীর নাম এবং তার উপরে তোমাদের ঠিকানাটা কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিকানা বলছি, সইটা এখানে করে দেবে। ওকে, এই জায়গাটাতে। এবার দেখো 8 নম্বর, মাই প্রসপেক্টিভ গ্রুম ইজ অ্যাভাব 20 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমার যে পাত্র সে কিন্তু 21 বছরের ঊর্ধ্বে আছে। ওকে, 21 বছর বয়সের বেশি হতে হবে এবং প্রত্যয়িত প্রমাণের দ্বারা প্রমাণপত্র দাখিল করছে। 21 বছর বয়সে তার হয়েছে, তার একটা প্রমাণ এখানে দিতে হবে। ফর এক্সাম্পল, জন্ম শংসাপত্র বা ভোটার কার্ড, যে কোনো একটা বলেছে। ওকে, যে কোনো, দেখো যে কোনো একটা নথি, তো আধার কার্ড, প্যান কার্ড, প্রাথমিক বিদ্যালয় ছাড়া শংসাপত্র, এটা দিবে। তো আমরা প্রাথমিক বিদ্যালয় ছাড়া শংসাপত্রতে ক্লিক করছি, তোমরা যে কোনো একটা দিতে পারো। তো অবশ্যই এটাই চাইবে তোমাদের কাছে, দেখে নেবে। গভর্নমেন্ট রিকগনাইজড স্কুল লিভিং সার্টিফিকেটটাই দিতে পারো, অথবা অ্যাডমিট কার্ড দিলেও আরও ভালো হয়। আচ্ছা, নম্বর দেখো, নম্বরটা এখানে তোমরা এন্টার করে দেবে, যাই দেবে তার নম্বর কিন্তু দিতে হবে। তারপর দেখো, I will be liable if any above information is found to be false, অর্থাৎ উপযুক্ত কোনো তথ্য ভুল যদি প্রমাণিত হয় আমি দায়ী থাকবো। এরপর তোমাদেরকে সিগনেচার অফ অ্যাপ্লিকেশন, আবেদনকারী তোমাদের এখানে স্বাক্ষরটা করে দিতে হবে এবং এখানে ডেট কিন্তু দিয়ে দিতে হবে। ওকে, এরপরে দেখো আমাদের ফর্ম ফিল আপ কিন্তু এই পেজটাও শেষ হয়ে গেল। এরপরে যেটা রয়েছে রূপশ্রী প্রকল্প ডিপার্টমেন্ট অফ, এটা দেখো একটু ভালো করে লক্ষ্য করো, ফর অফিসিয়াল ইউজ অনলি, অর্থাৎ এই যে ফর্মটা, এই পেজটা, এটা কিন্তু অফিস থেকে ইউজ করবে, তো এটা তোমরা একেবারেই ব্যবহার করবে না। তারপরে দেখো যে ফর্মটি রয়েছে স্বঘোষণাপত্র, এই জায়গাটাতে তোমাদের একটু বলে রাখি, দেখো আমি ড্যাশ, এখানে কিন্তু মেয়ের নাম হবে। ওকে, পিতার নাম লিখবে, মেয়ের পিতার নাম, গ্রামের নাম লিখবে, মেয়ের পোস্ট অফিসের নাম, মেয়ের থানা, জেলা, বাঁকুড়া, এগুলো এগুলো কিন্তু সব দেওয়া থাকবে আর কি, সব তোমাদের জেলার নাম সব দেওয়া থাকবে। স্থায়ী বাসিন্দা, আগামী এত তারিখে, এখানে যে বিয়ের তারিখটা এখানে বসাতে হবে, এই জেলায় মানে কোন জেলায় সেই জেলার নামটা বসাতে হবে, কোন থানা সেই বলতে হবে, কোন গ্রাম কোন শহরের, পাত্রের নামটা এখানে বসাতে হবে, পাত্রের বাবার নামটা এখানে বসাতে হবে এবং এই বিবাহ আমার প্রথম বিবাহ, এর আগে বিবাহ নিবন্ধীকরণ হয়নি। পারিবারিক বার্ষিক আয়টা এখানে তোমরা লিখে দিবে, পারিবারিক বার্ষিক আয়টা তোমাদের যে ইনকাম সার্টিফিকেট আছে সেটা দেখে দেখে লিখে দেবে। উপরোক্ত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, বিনীতা। ওকে, তো এই যে তোমাদের ফর্ম, এটাই ছিল তোমাদের রূপশ্রী প্রকল্পের ফর্ম। তো এটাই ছিল সম্পূর্ণ রূপশ্রী প্রকল্পের ফর্ম, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। তো এই ফর্মটা তোমরা কোথায় পাবে? তোমাদের কাছাকাছি যে সাইবার ক্যাফে রয়েছে বা বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, অথবা তোমাদের পাশাপাশি যে বিডিও অফিস বা ব্লক ডেভেলপমেন্ট অফিস রয়েছে, তোমরা সেখানে যাও। বিডিও অফিস বা ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে এই ফর্মটা দিয়ে দেবে, তোমরা দিয়ে বলো রূপশ্রী প্রকল্পে আবেদন করতে চাই। অথবা তোমরা যদি বিডিও অফিসে না যেয়ে তোমাদের কাছাকাছি সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টার এখানে রূপশ্রী প্রকল্পের ফর্ম চাও, সে তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। অথবা তোমাদের মোবাইলের মাধ্যমে তোমরা এই রূপশ্রী প্রকল্পের ফর্ম ডাউনলোড করতে পারবে। সেই জন্য www.rupasri.in এই ওয়েবসাইটে তোমরা সাহায্য নিতে পারো। তো
এই রূপশ্রী প্রকল্প প্রসঙ্গে তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, কারণ প্রতিটি কমেন্টের উত্তর আমরা দিয়ে থাকি। এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা বিবাহ করতে ইচ্ছুক। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।